এসভিএফ তাহলে দেব শ্রাবন্তী। এসভিএফ তাহলে দেব শ্রাবন্তীর বড়, সব থেকে বড় রোম্যান্টিক সিনেমার বিগেস্ট রিলিজ দিচ্ছে। ইয়েস, বিগেস্ট রিলিজ দিচ্ছে এবং বিগেস্ট রিলিজ দেবে, এটা কনফার্ম করে দিয়েছে এসভিএফ কোথাও গিয়ে। এটা এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাতে চলেছি। এই ছবিটা নাই মানে রীতিমতো বলছি আমার মনের কাছের, খুব খুব কাছের ছবি আমার মনের। মানে আমি জানি না তোমাদের কার কার খুব পছন্দের। শুধু তোমারই জন্য নিয়ে কথা হচ্ছে, কারণ শুধু তোমারই জন্য অল লিস্ট চলে এসছে। আমার মনে হয় এখনও অবধি যে কটা সিনেমা রিলিজ করেছে তার ভিতরে বিগেস্ট রিলিজ হতে চলেছে এই সিনেমাটা। বাংলার গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র কিন্তু এই সিনেমাটাকে চালানো হচ্ছে। এর আগে কিন্তু আমরা এরকম দেখিনি, মানে দুই পৃথিবী যখন হয়েছে বা চ্যালেঞ্জ যখন হয়েছে সেই ছবিগুলোও আমরা কলকাতার আশেপাশেই দেখেছি, এবং চাঁদের পাহাড়ের সময় বোধহয় আমরা আশেপাশে কলকাতার আশেপাশেই দেখেছিলাম। কিন্তু এই সিনেমাটা পার্টিকুলারলি, এই সিনেমাটা কিন্তু এসভিএফের যত হল আছে, সেটা গীতাঞ্জলি হতে পারে, সেটা কালনা হতে পারে, সেটা পুরুলিয়া হতে পারে, নরেন্দ্রপুর হতে পারে, ঠিক আছে, বারুইপুর হতে পারে, কৃষ্ণনগর হতে পারে, চুঁচুড়া হতে পারে, দুর্গাপুর হতে পারে, মালদা হতে পারে, হলদিয়া হতে পারে, রায়গঞ্জ হতে পারে, ঠিক আছে, সর্বত্র এই সিনেমাটা চলবে। ইয়েস, এই সিনেমাটা একটা ইমোশন। ইয়েস, এটা দেব শ্রাবন্তী শুধু না, মানে অ্যাকচুয়ালি তো সোহম শ্রাবন্তী, তারপরে তো দেব শ্রাবন্তী। কিন্তু এই একটা সময় আমি সিনেমাটা দেখতে যাব, এবং আমার সিরিয়াসলি বলছি, আমি বলছি মানে এই সিনেমাটা না, মানে ইমোশন কেন বলছি, কারণ দেব শ্রাবন্তী এই জুটিটা এত ভালো ছিল। আর লাস্টের ক্লাইম্যাক্সটা রীতিমতো যে সরি ভাই টু, আমারও বয়ফ্রেন্ড আছে, ফিট অ্যান্ড ফাইন, এটা এত ভালো বলেছিল সোম। এবং এই ভাই টু ব্যাপারটা এটা এত মানে নর্মালাইজ করে দিয়েছিল, মিমিও হেভি অভিনয় করেছিল। তো এই সিনেমাটার সাথে আমি বারবার বলছিলাম আমার একটা ইমোশন জুড়ে রয়েছে। আমার মায়ের সাথে দেখতে যাওয়া আমার ছবি, তার আগে অনেক স্ট্রাগল রয়েছে। দেবদাস সিনেমা চলো 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 দেখতে নিয়ে চলো, কিছুতেই নিয়ে যেত না। তো ওই সিনেমাটা মা আমাকে দেখতে নিয়ে গেছিলো। একটা প্রেমের ছবি হওয়া সত্ত্বেও আমি মায়ের সাথে দেখতে গেছিলাম, দুর্গাপুজোর রিলিজ ছিল। আমার হেভি লেগেছিলো, বিশ্বাস করো সেই সময়। আর ভাই স্বাভাবিক, আমি পাগলের মতন ফ্যান ভাই ছোটোবেলা থেকে দেবদার। চোখ ফুটে দেখে ফ্যান তো ভাই, ভাল লাগবে না মানে, এত ভালো সিনেমা, ভাল লাগবে না মানে। স্বাভাবিক। 7ই ফেব্রুয়ারি বড় পর্দায় আরও একবার মুক্তি পাচ্ছে শুধু তোমার জন্য। অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, রইল তার হল লিস্ট। বুক ইয়োর টিকিটস এটা বলে অলরেডি এসভিএফ খুলে দিয়েছে আর কি, অ্যাডভান্স বুকিং খুলে দিয়েছে। 7 তারিখে মুক্তি পাচ্ছে। কোথায় কোথায় মুক্তি পাচ্ছে আমি তোমাদেরকে বলে দিই। এসভিএফ সিনেমাস পুরুলিয়া, এসভিএফ সিনেমাস কৃষ্ণনগর, এসভিএফ সিনেমাস নরেন্দ্রপুর, এসভিএফ সিনেমাসটার বলছি না, বলে যাচ্ছি শুধু জায়গাগুলোর নাম: বারুইপুর, জলপাইগুড়ি, কোচবিহার, কালনা, রায়গঞ্জ, দুর্গাপুর, হলদিয়া, চুঁচুড়া, বোলপুর, মগরা, এটা কি ধনেখালি, তারপরে হচ্ছে বালুরঘাট, তারপরে কল্যাণী, হাওড়া আর শেওড়াফুলি, এই সমস্ত জায়গায় রিলিজ করছে। তো উইচ ইজ অ্যামেজিং, ইটস আ গ্র্যান্ড রিলিজ। এবং গ্রামে গঞ্জে মফস্বলে এটা কেন রিলিজ করা হচ্ছে জানো? এই যে খাদানের গ্র্যান্ড সাকসেস, এটা এসভিএফ বুঝে গেছে যে এই সমস্ত জায়গাগুলোতেও এবার কেটার করতে হবে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কেটার করতে হবেই, কারণ ওখানেও প্রচুর অডিয়েন্স আছে দেবদার। মুর্শিদাবাদেও প্রচুর অডিয়েন্স আছে দেবদার। আমি জানি না নতুন মানে অন্যান্য হলগুলো কি এই সিনেমাটা চালাবে না, আই ডোন্ট নো, আমি জানি না কেন চালাবে না। ভাই একটা করে শো দিয়ে দাও ভাই, সেগুলোও হাউসফুল যাবে আই এম শিওর। মানে অন্য যে হলগুলো আছে লাইক মোহন টকিজ, এগুলো চালানো উচিত। এই সিনেমাগুলো নস্টালজিয়া ভাই। মানে আজকে 10 বছর হচ্ছে, 10 বছর এখনও তাও প্রপারলি 10 বছর বলা যায় না, কারণ দুর্গাপুজো রিলিজ ছিল ওটা। তো যাই হোক, মানে আমরা এই ইয়ারটাকে ধরলে তো 10 বছরই হবে। তো 2025-2015 সালের সিনেমা, সিরিয়াসলি বলছি আমি, মানে আমার কাছে তো এটা বিরাট নস্টালজিয়া। আমি জানি না কার কাছে কী। আর সোহম শ্রাবন্তী হোক বা দেব শ্রাবন্তী, মানে আমরা না অ্যাকচুয়ালি দেব শ্রাবন্তীকে ওই লীনা গঙ্গোপাধ্যায়ের ছবিতে দেখতে চাই না। সিরিয়াসলি বলছি, যে সিনেমা বানাতে পারে না তার সিনেমাতে আমরা দেব শ্রাবন্তীকে দেখতে চাই না। দেব শ্রাবন্তী যদি রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে আসে তাও ভালো লাগে। একটা শট আছে মনে আছে, কিশমিশের সময় ছিল, জাস্ট একটা চোখ তাকানোর শট ছিল, হেভি লেগেছিলো। শ্রাবন্তীকে কি মিষ্টি লেগেছিলো। এবং শ্রাবন্তীকে আজও যদি দেব শ্রাবন্তী জুটিটা ফিরে আসে না, লোকে পাগল হয়ে যাবে। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মানে এই সমস্ত সব লেজেন্ডারি কমার্শিয়াল জুটি দেখার জন্যে আমরা তো বসে আছি, এবং বড় জুটি, বড় নাম। দেখা যাক আমরা কি পাই ইন ফিউচার। দেবদার কাছে, শ্রাবন্তীদের কাছে, এদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, ফিরে এসো। আমি শুধু একটাই কথা বলবো, প্লিজ ফিরে এসো একসাথে। আর একসাথে ফিরে এলে ঠিক যতটা দেবদার অ্যাকশন মাস কাম ব্যাকে যতটা হাততালি পড়েছে, যতটা সিটি পড়েছে, দেব শ্রাবন্তী যবে অ্যানাউন্স হবে না, লোকে পাগল হয়ে যাবে। লোকে বলবে ওরে ভাই ছোটোবেলা ফিরে এসছে।
এবং খাদান থেকে তো আমাদের ছোটোবেলা ফিরেই এসছে। চলো আবার পুরনো স্মৃতি একটু ঝালিয়ে নেওয়া যাক, যেহেতু এটা আমার মাকে কনভিন্স করে প্রথম কমার্শিয়াল সিনেমা দেখতে যাওয়া, দেবদার, যেই মা আমার হেটার ছিল দেবদার, তো সেই কারণে আমার এই সিনেমাটার সাথে একটা আলাদা কানেকশান মানে আমার পার্সোনাল লাইফেও জুড়ে রয়েছে। মানে শুধু তোমার জন্য দারুণ লেগেছিলো সিনেমাটা। আমি পরে জানতে পেরেছিলাম যে এটা রিমেক, বাট মানে এটা দারুণ সিনেমা ছিল। যাই হোক, মানে এটা একটা দুর্দান্ত সিনেমা ছিল। ইমোশনগুলো খুব ভালো ওয়ার্ক করেছিল। দেখতে যাবো ভাই, দেখতে যাবো, কোনো কথা হবে না, দেখতে যাবো। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, কারা কারা দেখতে যাচ্ছ শুধু তোমার জন্য জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।